যাব। খুব ভালো করে দুইটা জিনিস বুঝে যাব। প্রথম যে জিনিসটা সেটা হলো আমরা জানবো যে হোয়াট ইজ এলএসআই কিওয়ার্ড, লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং কিওয়ার্ড কি, এবং হোয়াট ইজ কেজিআর কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলা কিভাবে বের করতে হয়। ঠিক আছে? ক্লাস কবে, ক্লাস টাইম কি চেঞ্জ হয়েছে, খুব সুন্দর করে নোটিশ দিয়ে দিছিলাম, নোটিশ পড়ে দেখে নেবেন। আপাতত যে টপিকসগুলো নিয়ে কথা বলছি এই টপিকসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। তো এলএসআই জিনিস হলো লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং। যারা মানে এই আরবি, ফার্সি অথবা জাপানিজ ভাষা না বুঝতেছেন তারা কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এলএসআই মিনিংস। ঠিক আছে? এলএসআই মিনিংস লিখে সার্চ করবেন, তখন আসবে লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং। ভাই এই আরবি ফার্সিগুলা বুঝি না, আপনি কি কোনো সহজ ভাষায় আমাদের বুঝাই দিতে পারেন? হ্যাঁ, আমি সহজ ভাষায় বুঝাই দিতে পারি। এলএসআই মানে হলো সমার্থক শব্দ। যদি আমি আইডিয়া দেই আপনাদের, বা যদি আমি আপনাদের বুঝাই দেই যে এলএসআই মানে কি, এলএসআই মানে হলো সমার্থক শব্দ। ধরেন আমার একটা ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড আছে, এই টার্গেটেড কিওয়ার্ডটা হলো ধরে নিলাম উইমেন্স ব্যাগ। কেমন? চলে আমি একটা ওকে, ধরে নিলাম আমার একটা ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা হলো, ধরে নিলাম যে উইমেন্স ব্যাগটা হলো আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড। তো সে চাচ্ছে উইমেন্স ব্যাগ নিয়ে র্যাঙ্ক করবে। এখন দেখেন এই উইমেন্স ব্যাগের অনেকগুলা সমার্থক শব্দ আছে, যেমন ধরেন লেডিস ব্যাগ, লেডিস ব্যাগ, লেডিস ব্যাগ। এই সেম শব্দটাকে আমরা যদি বলি ব্যাগ ফর উইমেন্স, ব্যাগ ফর উইমেন্স। যদি সেই সেই সেম শব্দটাকে বলি যে গার্লস ব্যাগ, গার্লস ব্যাগ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলাই হলো সমার্থক শব্দ বা লেটেন্ট সিমান্থিক ওয়ার্ড। এটার জন্য আপনাদের আলাদা করে কোনো কিছু জানতে হবে না। যখন আপনারা টুলস থেকে কিওয়ার্ড জেনারেট করেন তখন কিন্তু অটোমেটিকভাবেই এই এলএসআই কিওয়ার্ডগুলো চলে আসে। এখন আমি যদি এটাকে আবার ফাইন্ড আউট করার অপশন আপনাদের বের করে দেই, যেমন ধরেন আপনি এখানে সার্চ করলেন, আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো উইমেন্স ব্যাগ। ঠিক আছে? উইমেন্স ব্যাগ। তখন গুগল আপনাকে এলএসআই কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে। যেমন ধরেন এই যে উইমেন্স ব্যাগ লিখে যখন সার্চ করছি, সার্চ করার পরে যদি আপনি এন্টার প্রেস করেন তখন এই জায়গার মধ্যে আপনি দেখতে পারবেন যে সে আপনাকে কিছু রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট করছে। এই যে দেখেন ভেলিন্টিও ব্যাগ, শোল্ডার ব্যাগ, টোটু ব্যাগ ফর উইমেন, টিকে ব্যাগ, হ্যান্ড ব্যাগস। এই যে জিনিসগুলো আছে এইগুলাকে আপনি এলএসআই কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড, গুগল সাজেস্টেড কিওয়ার্ড, অথবা আপনি এটাকে সীমান্তিক কিওয়ার্ড বা সীমান্তিক ওয়ার্ড হিসেবে বিবেচনা করতে পারবেন। বুঝাইতে পারছি এলএসআই কিওয়ার্ডগুলো কি? এলএসআই কিওয়ার্ডগুলো বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি জিনিসটা? এলএসআই কিওয়ার্ডটা বুঝতে পারছেন? আপনাকে আলাদা কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হবে না। আপনি যখন কিওয়ার্ডগুলো বের করেন নর্মাল ওয়েতে তখন কিন্তু এই কিওয়ার্ডগুলা বের হয়ে যায়। এতটুকু বুঝতে পারছেন? তাহলে এলএসআই ওয়ার্ডের মানে হলো লেটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং, যেটার বাংলা সহজ শব্দ হলো সমার্থক শব্দ অথবা রিলিভেন্ট কিওয়ার্ড। আপনি যখন একটা টুলস দিয়ে বের করেন আপনার টার্গেটেড কিওয়ার্ড ছাড়া যে কিওয়ার্ডগুলো পরিপার্শ্বিক, সামঞ্জস্যিক অথবা আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডের সাথে যায় এমন কিওয়ার্ডকেও আপনি এলএসআই কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবেও থিঙ্কিং করতে পারবেন। আশা করি আপনারা অনেক সহজেই আমি এই পয়েন্টটা বুঝাইতে পারছি আপনাদের, আশা করি আর কি, অত কঠিন কিছু না। এখন এলএসআই কিওয়ার্ড নিয়ে খুব বেশি স্ট্রাগল ফেস করবেন না, ফেস করবেন হলো কেজিআর কিওয়ার্ড নিয়ে, এবং এই কেজিআর কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের সার্ভিসও দিতে পারবেন। ঠিক আছে? এই কেজিআর কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনারা চাইলে সার্ভিসও দিতে পারবেন। কেমন? ক্যামেরা অফ করেন আপনারা। ওকে, তাহলে চলেন আমরা ফ্রি টুলস দিয়ে না, আপনারা যে কোনো টুলস দিয়ে বের করতে পারবেন। নবীন ভাই আপনাদের আবার বলতেছি, এলএসআই কিওয়ার্ড যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করে একটা কিওয়ার্ডের এগেইনস্টে বাকি জিনিসগুলো বের করেন এইটাকেই বলা হয় এলএসআই কিওয়ার্ড। এখন চলেন আমরা দেখব যে কেজিআর কিওয়ার্ড জিনিসটা কি।
কেজিআর কিওয়ার্ডের আগে আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেন যে হৃদয় ভাই আপনি একটা এক্সটেনশন ইউজ করে দাগাদাগি করেন, তো এই এক্সটেনশনের নাম কি? আপনারা এক্সটেনশনে যাবেন, ক্রোম এখানে সার্চ করবেন ILIGHT লাইট, লাইট শুট লিখে সার্চ করবেন, ঠিক আছে? লাইট শুট লিখে সার্চ করার পরে এই যে দেখেন এইটা যে আসবে, এটাকে আপনি জাস্ট ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে দিবেন, এটা ক্রোমে অ্যাড হয়ে যাবে এবং আপনি এটা আরামসে ইউজ করতে পারবেন। এটা হলো একটা ক্রোম এক্সটেনশন, অনেকে অ্যাপস হিসেবে ইউজ করে, তবে আপনি এটাকে ক্রোম এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা চলে যাই এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড জিনিসটাকে আমি আবার ভালো করে বুঝাই দিচ্ছি, সরি কেজিআর কিওয়ার্ডটাকে আমি আবার প্রথম থেকে ভালো করে বুঝাই দিচ্ছি। কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আবার মন দিয়ে বুঝেন, কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যার খুব সহজ করে যদি আমি একটা এক্সাম্পল দেই, এই এক্সাম্পল হলো একটা গান আপনারা শুনছেন, ওই যে তুমি হাজার তারার মধ্যে একটা চাঁদ, হয় না, তুমি হাজার ফুলের মধ্যে একটা গোলাপ, এরকম গান শুনছেন না আপনারা? আরে অনেক গান ছিল যে অনেক হাজার হাজার ফুল আছে তার মধ্যে তুমি গোলাপ, আর রাতের আকাশে অনেকগুলা তারা আছে তার মধ্যে তুমি একটা চাঁদ। এখন ভাবেন তো এই গোলাপ এবং চাঁদটাকে বের করার কোনো আলাদা ফর্মুলা আছে? আপনি কিভাবে বুঝবেন যে বাগানের মধ্যে এতগুলা ফুল আছে যার মধ্যে গোলাপ একটাই? কোনো একটা ওয়ে আছে না বের করার জন্য? ইভেন অনেকগুলো তারার মধ্যে আপনি চাঁদটাকে দেখলেই বুঝতে পারবেন, আপনি চাঁদটাকে চিনেন, আপনি চাঁদটাকে জানেন, আপনি চাঁদটা কোন দিকে থাকে কখন উঠে এটা বুঝেন, ঠিক আছে? সো কেজিআর মানে হলো গোল্ডেন কিওয়ার্ড। কেজিআর মানে কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আমি খুব মনোযোগ দিয়ে বুঝেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরেন একটা ক্লায়েন্ট আছে যে আম সেল করে ঢাকাতে, খুব মনোযোগ দেন ভাই, আমি এর চেয়ে সহজ করে আপনাদের, মানে এর চেয়ে সহজ করে কেউ বোঝাতে পারবে না, এটা আমি কনফিডেন্টলি বলতেছি। ধরেন আপনার কেউ একজন আম সেল করে, ঠিক আছে, কেউ একজন আম সেল করে ঢাকার মার্কেটে, কেমন? এখন এই ঢাকার মার্কেটে কিন্তু আম সেল করে অনেকেই আছে যারা আম সেল করে, এবং আপনি রিসার্চ করে দেখলেন যে আমের সার্চ ভলিউম হলো 5,000, ঠিক আছে, আমের সার্চ ভলিউম হলো 5,000। এই 5,000 সার্চ ভলিউমের মধ্যে আপনি হলেন অভাগা, যার কাছ থেকে কেউ আম সেল করে না, বিকজ আপনি হলেন নতুন, আপনাকে কেউ চিনে না, আপনার কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, আপনার কোনো কিছুই নাই, ঠিক আছে? এখন আপনি এই ঢাকার পুরো মার্কেটটাকে রিসার্চ করলেন বা সামহাও জানলেন এইখানে ল্যাংড়া আম কেউ সেল করে না, ল্যাংড়া আম কেউ সেল করে না, এই ল্যাংড়া আম যে কেউ সেল করে না, এই ল্যাংড়া আমের ডিমান্ড আছে হলো ধরেন 30 থেকে 50 জনের। এখন আপনি যদি এই মার্কেটের মধ্যে ল্যাংড়া আমটা একা ইম্পোর্ট করেন এবং আপনি যদি সাইনবোর্ড টাঙাইয়া বলে দেন যে আপনার কাছে ল্যাংড়া আম পাওয়া যায়, তাহলে আপনার এই জিরো সেল থেকে কিছু হলেও তো সেল আসবে, কিছু হলেও কিন্তু সেল আসবে। আপনার কি এক্সট্রা মার্কেটিং করতে হবে? আপনার কি এক্সট্রা মার্কেটিং করতে হবে বা আপনার কি এক্সট্রা ইফোর্ট দিতে হবে শুধুমাত্র ইম্পোর্ট করা ছাড়া? এখন এখানে যে আমটা তার টার্গেটেড কিওয়ার্ড না, ভালো করে বুঝেন, বাট এখানে তার গোল্ডেন কিওয়ার্ডটা কি? তার গোল্ডেন কিওয়ার্ডটা কি ভালো করে বোঝেন, তার গোল্ডেন কিওয়ার্ডটা কি? ল্যাংড়া আম। এবং কেজিআর কিওয়ার্ড হলো এই ধরনের কিওয়ার্ড যেগুলার কম্পিটিশন লেভেল অনেক কম, যেগুলা নিয়ে অন্য মানুষগুলা ওইভাবে ফোকাস করে নাই, একমাত্র আম অনেকে ফোকাস করছে, রাজশাহীর আম অনেকে সেল করে, বাট ল্যাংড়া আম কি কেউ সেল করে? বাট ডিমান্ড আছে, ডিমান্ড আছে কি? তার কি ডিমান্ড আছে মার্কেটে? সো আপনাদের প্রথমে কি জিনিস বুঝতে হবে যে কেউ কি এইটা নিয়ে বিজনেস করছে কি না। প্রথমে কি করতে হবে? কেউ কি এই কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করছে কি না। এবং সেকেন্ড অপশন হলো যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কি না। এই দুইটা জিনিস বের করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র দরকার হবে, ঠিক আছে? তাহলে চলেন আমরা নর্মালি যদি এখানে গিয়ে সার্চ করি, ধরেন আমি নর্মালি সার্চ করলাম, আমি এখানে কি লিখে সার্চ করলাম, ধরেন আমি এখানে সার্চ করলাম কি লিখে সার্চ করতে পারি,
ওকে, ধরেন আমি এখন যেখানে থাকি আমি হলাম মাইল্যান্ডে থাকি, ঠিক আছে? এখন আমি এখানে নর্মাল সার্ভিস লিখে সার্চ করলাম, প্লাম্বিং সার্ভিস, সার্ভিস ইন মাইল্যান্ড, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? মাইল্যান্ড প্লাম্বিং সার্ভিস ইন মাইল্যান্ড লিখে আমি সার্চ করলাম। এখানে দেখেন একটা সার্চ রেজাল্ট আসছে না, 22 লক্ষ সামথিং সামথিং, এইটাকে বলা হয় সার্চ রেজাল্ট। আবার বলছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সার্চ রেজাল্ট। এখন আপনি যদি এটা ভালো করে খেয়াল করেন, এই যে সার্চ রেজাল্টটা আছে, এটাকে যদি আপনি ভালো করে খেয়াল করেন, দেখবেন এই যে সার্চ রেজাল্টে নো কল আউট চার্জ প্লাম্বিং রিপেয়ার্স লন্ডন, লন্ডন আসছে না? ভালো করে খেয়াল করেন, ফাইন্ড দ্য মোস্ট ট্রাস্টেড লোকাল প্লাম্বার ইন মাইল্যান্ড, প্লাম্বার মাইল্যান্ড, এইরকম আসছে না? অনেক ইররিলিভেন্টগুলো আসছে না? আমি কি এখান থেকে বুঝতে পারতেছি যে আসলে কারা মাইল্যান্ড লিখে মাইল্যান্ডের প্লাম্বিং সার্ভিস দেয়? এটা কি স্পেসিফিক বুঝতে পারছি আমি? এই নবীন ভাই, আমি আজকে বলে দিচ্ছি, আপনি কাজ পাবেন, হয়তো বা পাবেন, কিন্তু আপনি এমন ঝামেলায় পড়বেন রে ভাই কাজ পাওয়ার পরে, ঠিক আছে? একটা একটা গ্রাম্য কথা আছে জানেন, আপনাদের এখানে বলে যে আগে মাত্রই বিয়ে হয় না, বা যে আগে আগে কথা বলে তার বিয়ে হয় না, জানেন? আপনাদের এখানে বলে এটা। একটা ফ্লো ছিল না? ভালো করে খেয়াল করেন, প্রথম থেকে একটা ফ্লো ছিল না? একটা থ্রিল থ্রিল ফিল ছিল না সিনেমার মধ্যে? সিনেমাই বলেন, একটা থ্রিল থ্রিল ফিল আছে না? হঠাৎ করে সিনেমার মধ্যেখানে বলে গেল নায়িকা তো গুলি খেয়ে মারা যায়, নায়িকা তো গুলি খেয়ে মেরে যায়, নায়ককে গুলি করতে আসে, নায়িকা বুক পেতে দেয়, 3 নাম্বার নায়িকা ছিল, মরে গেছে। পুরা সিনেমা দেখবেন। ওকে, এখন দেখেন আমাকে কিন্তু ফিল্টার আউট করতে হবে, ঠিক আছে? ফিল্টার আউট। এখন আমাকে গুগলকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, গুগল এক কাজ করো, তুমি আমাকে বলে দাও যে কারা কারা শুধুমাত্র এই সার্ভিসটা ফোকাস করছে, মানে কারা কারা স্পেসিফিক এই সার্ভিসটা ফোকাস করছে। আমি অল ইন টাইটেল দিয়ে জাস্ট অল ইন টাইটেল লিখবো, TI, অল ইন, TITLE। ওকে, আমি অল ইন টাইটেল লিখছি, আমার এক্সটার্নাল মাউস ইউজ করতে হবে। অল ইন, সরি কিবোর্ড, অল ইন টাইটেল লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে জাস্ট এন্টার প্রেস করলাম। এখন ভাবেন কতজন আছে যারা স্পেসিফিকভাবে এই কিওয়ার্ড নিয়ে বা এই সার্ভিসটা দিচ্ছে? এই সার্ভিসটা দিচ্ছে কতজন আছে? 3 জন। এখন যদি আপনি সেম সার্ভিসটা দেন এবং আপনি যদি এখন সেম সার্ভিসটা এক্সাক্ট ফোকাস করেন, তাহলে আপনার পজিশন কত হবে? কত পজিশন হবে? আপনি কি ফার্স্ট পেজে র্যাঙ্কে আসতে পারবেন? এখন আমাকে প্রথম বুঝতে হবে কতজন সার্ভিস দেয়, সেকেন্ড বুঝতে হবে কতজন ডিমান্ড, এবং এইটার একটা রেশিও আছে যাকে বলা হয় কেজিআর রেশিও, এবং এটা হলো 0.25। একটা প্র্যাকটিক্যাল দেখে ফেলি, চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে ফেলি। ধরেন আমার একটা ক্লায়েন্ট প্লাম্বিং সার্ভিস দিচ্ছে এবং সে প্লাম্বিং সার্ভিসটা স্টার্ট করতে চাচ্ছে লন্ডনের মধ্যে। আপনারা যে প্রসেস আছে সেম প্রসেসে কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে কিওয়ার্ড রিসার্চের প্রসেস কিন্তু ভিন্ন হবে না, সব কিছু এক্সাক্ট সেম থাকবে। আমি যাব এসিএম ব্রাশে, এসিএম ব্রাশে যাওয়ার পরে সব কিছু সেম, কোনো ব্যবধান থাকবে না কেজিআর কিওয়ার্ডের জন্য। জাস্ট আমি এখানে গিয়ে সার্চ করলাম, ধরেন আমি লিখলাম প্লাম্বার্স, অথবা প্লাম্বার্স লিখলাম, প্লাম্বার্স লেখার পরে সার্চ করলাম, সার্চ করার পরে আপনারা জানেন ভাই লোকাল কিওয়ার্ড কিভাবে ফিল্টার আউট করতে হয়, আমি এগুলা নিয়ে কোনো কি করব না, জাস্ট অল ইন কিসে যাব, যাওয়ার পরে আমার যে কিওয়ার্ড ভেরিয়েশনের কিওয়ার্ড আছে এগুলা সেম টু সেম আমি এখান থেকে ফোকাস করে নিয়ে আসবো। আনার পরে আপনার ক্লায়েন্ট যেভাবে কিওয়ার্ড রিসার্চ করতেছে, ধরেন আমার ক্লায়েন্ট বললো যে হৃদয় কেডি তুমি কি করবা না, 20-র উপরে যাবা না, আমি কেডি 20-র উপরে যাব না। যদি বলে যে ক্লায়েন্ট তুমি সার্চ ভলিউম, সরি কেডি হবে আমাদের এখানে 0 থেকে 20 পর্যন্ত, যদি বলে যে হৃদয় সার্চ ভলিউম তুমি 100-র নিচে যাবা না, তো আমি জাস্ট এখানে ফ্রম 100 করে দিব, ঠিক আছে? ঠিক আছে, ফ্রম 0 to 100, ওকে আমি 100-র
নিচে যাব না, তাহলে আমি 100টা এখানে বসালাম। বসানোর পরে আমরা ফিল্টার আউট টিল্টার আউট করতে পারেন, আমি এখানে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, এখন দেখেন প্রথমে দ্য পাইপ ফিল্টার্স প্লাম্বার হেল্পার। ঠিক আছে, এইটাকে আমি এজ এ নর্মাল কিওয়ার্ড হিসেবে দেখি। এটা হলো KD15 সার্চ ভলিউম 1900। তো আমি কি করব, যখন আমার কেজিআর কিওয়ার্ডের জন্য আমি শিট বানাবো, তাহলে আমার শিটটা হবে এই রকম। ঠিক আছে, শিটটা এক্স্যাক্ট এইরকম হবে। ক্যান ইউ প্লিজ চেক ইট নাও? আরে পারতাম না, এখন ক্লাস নিলাম। ওকে, সো চলেন আমরা এখানে কি করব, জাস্ট এখানে কিওয়ার্ডসটাকে লিখবো। ঠিক আছে, কিওয়ার্ডস লিখবো। কিওয়ার্ডসের পরে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে হয় না, আমরা দেখব এমএসভি বা মান্থলি সার্চ ভলিউম, আমরা দেখব অল ইন টাইটেল রেজাল্ট, অল ইন টাইটেল রেজাল্টস দেখব। অল ইন টাইটেল রেজাল্টস দেখার পরে আমি এখানে দেখব যে কেজিআর রেশিও, কেজিআর রেশিও দেখব, আর এখানে লিখব কেজিআর স্ট্যাটাস। এই তো আমার একটা রিপোর্ট শিট, সুন্দর একটা রিপোর্ট শিট রেডি হয়ে গেল। এবং আপনারা প্রতিটা কেজিআর কিওয়ার্ডের জন্য $1 পর্যন্ত চার্জ করতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। এইটা হলো মজা। তো আপনি কি করবেন, জাস্ট এই যে কিওয়ার্ড আছে ওশিয়ান প্লাম্বার্স, ধরেন আমি জোকস অ্যাবাউট প্লাম্বার্স, প্লাম্বার্স কলম্বো মায়ো, আমি এটাকে ধরলাম। আমি কপি করে কিওয়ার্ডটাকে নর্মালি সার্চ করব। নর্মালি সার্চ করার পরে আপনি দেখেন এখানে তার সার্চ রেজাল্টে আসে হলো অনেক 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 বেশি। তবে আমি এখানে কি করব, ফিল্টার করার জন্য, জাস্ট ফিল্টার করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রর নাম হলো অল ইন টাইটেল। জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করে আমি একটা কোলন চিহ্ন দিলাম, স্পেস দিলাম, এখানে আসছে হলো 112টা রেজাল্ট। তাহলে আপনি কি করবেন, এই যে কিওয়ার্ডটাকে নিলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করার পরে আপনি এইখানে এনে কিওয়ার্ডটাকে পেস্ট করলেন। কেজিআর হোক না হোক ডাজন্ট ম্যাটার। মান্থলি সার্চ ভলিউম কত এটার? মান্থলি সার্চ ভলিউম হলো 880 এবং এটার অল ইন টাইটেল রেজাল্ট হলো 112। এখন আপনি এটাকে ডিভাইড করবেন। জাস্ট আপনার যে ক্যালকুলেটর আছে, আপনি ক্যালকুলেটরটা এখানে ওপেন করে রাখবেন। ক্যালকুলেটরটা ওপেন করে রাখেন। ওপেন করে রাখার পরে আপনি যেটা উপরে পাইছেন এটাকে আপনি উপরে দিবেন, অল ইন টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, অল ইন টাইটেলটা উপরে হবে, মান্থলি সার্চ ভলিউম নিচে। এটা দেখেন 0.127 হয়। ঠিক আছে, এখন এটার রেশিও হলো 0.1127। এখন এই যে দেখেন এই যে রেশিও আছে, এটা যদি 0.25-এর চেয়ে কম হয় তাহলে আপনি এটাকে বলে দিবেন কেজিআর। যদি 0.25-এর চেয়ে বেশি হয় তাহলে এটা কেজিআর না। তো আপনি কি করবেন, নর্মালি এই যে প্রসেস আছে এই প্রসেসটা আপনারা ফলো করবেন। আমি আবার আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি আবার আপনাদের দেখাই দিচ্ছি প্রথম থেকে, যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা। ঠিক আছে, সো আপনি এখন এইরকমভাবে নর্মালি একটা কিওয়ার্ডের লিস্ট প্যাড করলেন। আপনি প্রথমে কি করবেন, চেষ্টা করবেন কিওয়ার্ডগুলোর লেন্থ যেন 3টা ওয়ার্ডের চেয়ে বেশি হয়, তাহলে কেজিআর হওয়ার চান্স বেশি থাকবে। এই যে দেখেন বেস্ট প্লাম্বার্স ইন চুলা ভিস্টা। ঠিক আছে, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দেখতেছি, নো প্রবলেম। তো আমি কি করব, জাস্ট এই যে কিওয়ার্ডটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমার অল ইন টাইটেলটা আগে থেকেই লেখা থাকবে, আমি এখানে এটাকে পেস্ট করে দিব, এন্টার প্রেস করব। ঠিক আছে, জাস্ট আমি এন্টার প্রেস করলাম। আরে ওকে, আই এম নট রোবট। এন্টার প্রেস করলাম, এই যে দেখেন এখন 40টা রেজাল্ট আসছে। তো আমি কি করব, এই কিওয়ার্ডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এইটাকে এনে এখানে পেস্ট করলাম। আমার মান্থলি সার্চ ভলিউম হলো এটার 720 এবং আমার অল ইন টাইটেল রেজাল্টে আসছে হলো 40। এখন এইটাকে কিভাবে বের করবেন, আপনার ক্যালকুলেটর আগে থেকে ওপেন করে রাখবেন। জাস্ট ক্যালকুলেটর ওপেন করে রাখবেন। আমি এটাকে 40টাকে উপরে দিলাম, ডিভাইডেড বাই 720 দিলাম, মানে অল ইন টাইটেলটা উপরে, সার্চ ভলিউম নিচে, দেন আমি দিলাম এটা হলো 0.05, যেটা 0.25-এর চেয়ে কম, 0.25-এর চেয়ে কম, এটা হলো 0.05। এবং এইটাকে আমি বলে দেব এটা একটা কেজিআর কিওয়ার্ড। এই জিনিসটা কে কে বুঝতে পারছেন, আর কে কে এখনো এই জিনিসটা বুঝতে পারেন নাই, মাথায় কার কার ঢুকে নাই, এই জিনিসটা আমাকে জাস্ট একটু মেক শিওর করবেন কে কে বুঝতে পারছেন এবং কে কে বুঝতে পারেন নাই। ওকে, আমার একটা ক্লায়েন্ট কল দিছে, আপনারা আমাকে বলেন, আমি জাস্ট তার কলটা রিসিভ করে নিচ্ছি। হেই তাইজুন, হ্যালো।
Yes. Okay, sure. Yes. Making juices. So I hope you set up the relevant pages in that section. Okay. Yes. So if you're available, let's connect on Slack. Tyson, this is 5:26 p.m. in my clock, and you know my class is started, so I'm in my with my student. Can I call you after 30 minutes, please? Can I? Then let me just take a screenshot. Yes, or you can just make a short video with explanation. I will take care of it after the class. Okay, and the screenshot would do. So we're doing. Let me just check one thing. So, how many pages did you finish? I just finished 2 pages. I finished for 2 pages, so I will start work after evening in my clock. Got it. Okay, perfect. Then you can include the government section. Okay. Okay, just send me a short video. I will take care of it. Yeah, let me leave a message. Thank you. ওকে, সো বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? না, আমি জাস্ট ভাবছি যে লাউড স্পিকারে রেখে নেই, কারণ আপনারা বুঝতে পারবেন যে ক্লায়েন্টগুলা কেমন করে কথা বলে। খুব সিম্পলভাবে কথা বলে। ঠিক আছে? খুব সিম্পলভাবে কথা বলে। ওকে, আপনারা কেজিআর কিওয়ার্ডটা বুঝতে পারছেন? ডিফারেন্ট কিছুই না। আবার বলি, যেভাবে কিওয়ার্ড বের করছেন এইভাবে করতে পারবেন না? যেভাবে কিওয়ার্ড বের করছেন লিস্ট, ওই লিস্ট থেকে ফিল্টার আউট করতেন। 0.25 এর চেয়ে যদি কম হয়, যদি 0.25 এর চেয়ে কম হয়, তাহলে যদি 0.25 এর চেয়ে কম হয়, তাহলে এটা কি বলবো? কেজিআর। যদি এর চেয়ে বেশি হয়, তাহলে কেজিআর না। বের করার প্রসেস কি? আবার বলে দিচ্ছি, ধরেন আমার একটা ক্লায়েন্ট কাজ দিছে। ঠিক আছে? ধরেন আমার একটা ক্লায়েন্ট কাজ দিছে। খুব সিম্পল করে আবার ভাবেন। আমার একটা ক্লায়েন্ট কাজ দিল, কাজ দেওয়ার পরে আমি কিওয়ার্ডের লিস্টগুলো বের করলাম। খুব সিম্পল ভাই, জাস্ট টেক ইট সিম্পলি, একদম সিম্পলি নেন। আমি এই কিওয়ার্ডগুলো বের করলাম, এইটা হলো আমার লিস্ট। তাহলে আমাকে এখান থেকে ফিল্টার আউট করতে হবে কোনগুলা কেজিআর, কোনগুলা কেজিআর না। যে নর্মাল মেথডে আপনি কিওয়ার্ড বের করছেন, এইগুলোই বের করেন। তারপরে এই যে দেখেন, আমি যদি এটা দেখি, মোবাইল হোম প্লাম্বার্স নিয়ার মি কিওয়ার্ডটা আমি নিব না। আমি যদি একটু নিচে প্লাম্বার্স ইন ভেরো বিচ, এই কিওয়ার্ডটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি দেখব যে এই কিওয়ার্ডের অল ইন টাইটেলের রেজাল্ট কি। অল ইন টাইটেল শুধুমাত্র একটা সূত্র, এইটা লিখে কেউ সার্চ করবে না। আমরা অল ইন টাইটেল দিয়ে ফিল্টার করি যে কারা শুধুমাত্র এই কিওয়ার্ডটাকে টার্গেট করছে। আমি প্রেস করছি এন্টার প্রেস করার পরে এইখানে যে সার্চ রেজাল্টটা আসছে, এইটাকে আমি কপি করব। কপি করার পরে এইটাকে আমি উপরে রাখবো। ঠিক আছে? জাস্ট এটাকে আমি ক্যালকুলেটরের সবার উপরে রাখবো। আমি পেস্ট করছি 112। এখন আমি দেখব যে এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত। এটা হলো 720। এখন আমি যদি এটাকে ডিভাইড করি, ডিভাইড করার পরে যদি আমি 720 দেই, দেওয়ার পরে যদি এটার মান 0.2 সংখ্যা দেখবেন 25 এর চেয়ে কম হয়, তাহলে এটা কেজিআর, আদারওয়াইজ এটা কেজিআর না। আমরা কিভাবে এটার রেজাল্ট বের করব বা শিট দিব? যে কিওয়ার্ডটা আছে, আমি এই কিওয়ার্ডটাকে এখানে পেস্ট করলাম। আমার যে কিওয়ার্ডটা আছে, আমি এই কিওয়ার্ডটাকে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। নর্মালি ইয়েস, দিস ওয়াজ মাই কিওয়ার্ড। কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এখানে এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমার মান্থলি সার্চ ভলিউম 720 ছিল। অল ইন টাইটেলের রেজাল্ট ছিল 115 এবং আমার রেজাল্টটা আসছে 0.2 সংখ্যা হলো 15। যেহেতু হৃদয় ভাই বলছে কেজিআর এর রেশিওটা যেন 0.25 এর চেয়ে কম হয়, তাহলে এইটার স্ট্যাটাস হলো কেজিআর, বা এটা একটা গোল্ডেন কিওয়ার্ড হিসেবেও
বিবেচিত হবে এবং অন্য যে কোনো কিওয়ার্ডের থেকে এই কিওয়ার্ডগুলা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করা যাবে বা ক্লায়েন্টের জন্য প্রফিটেবল হবে। আমি কি আপনাদের পুরোপুরি কেজিআর কিওয়ার্ডটা বুঝাইতে পারছি? পুরোপুরি বুঝাইতে পারছি নাকি এখনো বুঝেন নাই? সব প্রসেস সেম থাকবে। আমরা এখান থেকে বাছাই করব যে কোনগুলা কেজিআর হবে, কোনগুলা কেজিআর হবে না। এতটুকু এখনো যদি না বুঝতে পারেন, আই হ্যাভেন্ট এনি ওয়ার্ড টু সে, এর চেয়ে সোজা করে কেউ আপনাদের বুঝাইতে পারবে না, ঠিক আছে? এর চেয়ে সোজা করে বুঝাইতে পারবে না, ইউ হ্যাভ টু রিপিট। এখন দেখেন এই কিওয়ার্ডগুলা কেজিআর কিওয়ার্ড, এইটা নিয়ে যদি সার্ভিস আসে দিতে পারবেন? যদি সার্ভিস আসে, ওই দিন একটা গিগ নিয়ে ভিডিও দিছিলাম না, কেজিআর কিওয়ার্ডের কম্পিটিশনও কম থাকে, ঠিক আছে? এখন দেখেন আমরা কিন্তু অনেকগুলা জিনিস কি করি, ফিল্টার আউট করতে পারি। ফিল্টার আউট করতে পারি না? ধরেন আমরা মেয়েদের একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকে, জানেন? মেয়েদের একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকে, তাদের একটা সিক্স সেন্স থাকে। তারা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে কিনা মেয়েটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে মানে ওর চাল চলন হাবভাব দেখলেই বুঝতে পারে যে না, হয়তো ওই 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 বেচারা ফিদা কয়দিন পরেই আমার জন্য প্রপোজালের ডালাপালা নিয়ে হাত টাত কেটে বাইক টাইক নিয়ে রেডি হবে। এগুলো কিন্তু বুঝতে পারে তারা, ঠিক আছে? এটা সাইকোলজিও বলে যে তাদের একটা সিক্স সেন্স আছে, ঠিক আছে? একটা সিক্স সেন্স আছে। তো আমরা কি করব, কেজিআর কিওয়ার্ডের জন্য চেনার জন্য কিছু সিক্স সেন্স থাকে বা কিছু রুলস থাকে। প্রথম যে রুলস বা ট্রিক্স আছে সেটা কি জানেন? কেজিআর কিওয়ার্ডের ওয়ার্ড লেন্থ 3 সংখ্যা থেকে বেশি হবে। কেজিআর কিওয়ার্ডের ওয়ার্ড লেন্থ হবে কত? 3 সংখ্যা থেকে বেশি। কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম 250-এর চেয়ে উপরে হতে হবে। কত? 250-এর চেয়ে নিচে হলে এটা কেজিআর কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় না। কেমন? 250-এর নিচে হলে কেজিআর কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় না। দেখছেন কত শান্তিতে বাস করি, দেখছেন? জাস্ট আমি ক্লায়েন্টের এটা চেক করে নেই, তাহলে জাস্ট এই ওকে একটা রেসপন্স দিয়ে দিই, না হলে বাড়িতে চলে আসবে, এমনিতেই মেয়ে, ঠিক আছে? না হলে বাড়ি টাড়িতে চলে আসবে। আপনাদের অন পেজের সময় এই 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 দুষ্ট মেয়ের এক্সাম্পল দিব না, ঠিক আছে? অন পেজের সময় তার ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে দেখাবো না, ঠিক আছে? তাহলে প্রথম যে জিনিসটা সেটা হলো আমাদের কি করতে হবে, প্রথম যে রুলস আছে এই রুলসটা হলো আমাদের কেজিআর কিওয়ার্ড নর্মাল কিওয়ার্ডের মতোই হয়, শুধুমাত্র ফিল্টার আউট করতে হবে। কেজিআর কিওয়ার্ডের জন্য কি সার্চ বোলিং করতে পারবে? কেজিআর কিওয়ার্ডের জন্য কি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে হয়? এবং মনে রাখবেন সবগুলা কিন্তু কেজিআর কিওয়ার্ড না। কেজিআর কিওয়ার্ডগুলো হলো বউয়ের মতো, ঠিক আছে? গার্লফ্রেন্ড জীবনে অনেক আসবে, বাট বউ কিন্তু একটাই থাকবে। ওকে, তাহলে আমি কেজিআর কিওয়ার্ড পর্যন্ত বুঝাইতে পারছি। জাস্ট আমাকে একটা মিনিট দেন, ঠিক আছে? জাস্ট আমাকে একটা মিনিট দেন, আমি ওকে রেসপন্স করে দিছি। স্টিল নট শোয়িং, একটা প্রবলেম নিয়ে। ওকে, জাস্ট আমি তার ইনকগনিটো মোডে গিয়ে চেক করে নিই তার এটা শো করছে কিনা, ঠিক আছে? জাস্ট ইনকগনিটো মোডে গিয়ে চেক করে নিই। জব, ফ্রিল্যান্সিং, ক্লাস সবকিছু একসাথে হয় না রে ভাই, ঠিক আছে? কোন দিন দেখবেন ওই যে প্রেম আমার মুভির মতো, শুভমের মতো আমার অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? শুভমের মতো একটা অবস্থা হয়ে গেছে, পাগল টাগল হয়ে এইদিকে ট্রাকের সাথে বাড়ি টাড়ি খাচ্ছি, ওইদিকে ঘুরে টুরে পড়ছি, এইভাবে সেইভাবে পড়ছি। আর আপনারা বলছেন যে এই লোকটা ভালো ছিল, ভালোই ক্লাস টাস নিত। না না, সিরিয়াসলি ভাই, মানে বিশ্বাস করেন, এই যে দেখেন, ভেরি গুড। আর সবগুলা ক্লায়েন্টকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে রাখি, তো রেসপন্স না করলে টুনুর দিয়ে কল দিয়ে দেয়, বুঝছেন? আস্তে করে একটা কল দিয়ে দিবে,
যে হৃদয় তুমি তো রেসপন্স করছো না ভাইয়া, এইরকম ভাবে রেসপন্স না করলে তো হবে না। মানে আমার সবগুলা ক্লায়েন্টের সাথে, আমার যতগুলা ক্লায়েন্টের সাথে সম্পর্ক হয়ে গেছে সবগুলার কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। সো এগুলার পেছনের কারণও আছে। আমি চাচ্ছি যে আমি এগুলার জন্য কি করব, ঠিক আছে? আহ, একটা বড় চ্যানেল ক্রিয়েট করব, তো ইনশাল্লাহ ইন ফিউচার যদি এজেন্সি রান করি বা এসইও নিয়ে বড় কিছু করি, তাহলে যেন আমি তাদের সাথে ফোন করে কথা বলতে পারি। কারণ আমি মনে করি এটা আপনাদের দেখাই দিব ট্রিক্সগুলা ইন ফিউচার, যে আপনারা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবেন। আপওয়ার্কের থ্রু আনা যায়, ফাইবারের থ্রু আনা যায়, মানে আপনারা কিভাবে নিয়ে আসবেন এটারও একটা আমি আপনাদের ট্রিক্স দিয়ে দিব, ঠিক আছে? সো সবসময় চাইবেন যে ক্লায়েন্টের সাথে পার্সোনাল সম্পর্ক বিল্ড আপ করতে। ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে তো ক্লাস হবে, তবে সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে পার্সোনাল কমিউনিকেশন করলে তখন আপনাদের জন্য বেটার হবে। যে আপনার হঠাৎ করে চলে গেল, ঠিক আছে, হঠাৎ করে আপনার অ্যাকাউন্টটা চলে গেল, ফাইবার অ্যাকাউন্টের কোনো কি নাই, আপওয়ার্ক অ্যাকাউন্ট চলে গেল, তারপরে যেন ক্লায়েন্টের সাথে আপনি কন্ট্রাক্ট করতে পারেন। মাঝে মধ্যে ঈদের এসএমএস পাঠাইতে পারেন। মাঝে মধ্যে হয় না, আমাদের কিছু স্কিম আছে, এখন কমে গেছে, যে এই মেসেজটা 100 জনের কাছে পৌঁছে দেন তাহলে একটা গুড খবর পাবেন, এই এসএমএসটা 100 জনের কাছে পৌঁছে দেন তাহলে আপনার কি আছে না, মনোবাসনা পূরণ হয়ে যাবে। এখন তো কমে গেছে। একসময় ছিল মানুষ ফটো স্টেট করে ভাগ করে দিত, জানেন, মানুষ ফটো স্টেট করে দিয়ে দিত। এখন এগুলা কমে গেছে, অনেক কমে গেছে। ভাই আমি মাতিছি তার লগে, ভাই আসসালামু আলাইকুম, আমি ক্লাসও আর কি মাতিছি তার লগে আমি, বুঝছেন নি? হ্যালো, জি ভাই আমি মাতিছি তার লগে। আহ, হ্যাঁ, হাফ এন আওয়ার পরে আমার কল দেন। আমি ক্লাসও তো, ক্লাসের বাদে আপনারা কল দিলাম। জি জি মাতিছি। খর আর কি, যে আচ্ছা ওকে ভাই, আপনার মাত ভাল লাগছে, আপনার লগে আমি কনফার্ম করলাম, আমার আধা ঘন্টা সময় দেন। ওই যে 1200। না না না, ইটস ওকে, আমি বালা করিয়ে মারছি, আমি আপনার একটু বাদে কল দিলাম ভাই, জাস্ট ক্লাসটা ফিনিশ করি। ওকে ওকে, সরি। তো কেজিআরটা বুঝতে পারছেন? কেজিআর বুঝতে পারছেন? আই এম সরি ভাই, কারণ আমিও উইকেন্ড থেকে কি করছি। কেজিআর কিওয়ার্ডটা বুঝতে পারছেন? যে কোনো ক্লায়েন্টের জন্য করতে পারবেন? ওকে ঠিক আছে, আমি মেসেজের নোটিফিকেশনটা অফ করে দিচ্ছি। আবার প্রথম থেকে একটা ওভারভিউ দিব, এখন থেকে যে ক্লাসগুলো হবে তার লাস্টের দিকে ওভারভিউ এর ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? 5টা মিনিট আমি ওভারভিউ দিয়ে দিই আজকের কেজিআর কিওয়ার্ড নিয়ে, দেখবেন জীবনেও আপনারা ভুলবেন না। জাস্ট জাস্ট জীবনেও ভুলবেন না। 5টা মিনিট, এই 5টা মিনিট ক্লাসটা জাস্ট শুনে নেন আমার। কেজিআর কিওয়ার্ড মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। একটা ক্লায়েন্ট তার নতুন বিজনেসের জন্য এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করে যেগুলো হয় স্পেসিফিক একটা নিশের জন্য, স্পেসিফিক কিছু কিওয়ার্ড যেগুলোর কম্পিটিশন লেভেল কম থাকে, এবং এই কিওয়ার্ডগুলোকে বলা হয় কেজিআর কিওয়ার্ড বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা এমন কিছু না যে এই কিওয়ার্ডগুলো ট্রাই করলেই ক্লায়েন্ট 1-2 দিনে র্যাঙ্ক করে যাবে, তবে আমরা একটা স্পেসিফিকভাবে ক্লায়েন্টকে বলে দিতে পারি যে এই কিওয়ার্ডগুলা যদি তুমি টার্গেট করো তাহলে অন্য কিওয়ার্ডের থেকে তুমি তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবা। এটা বের করার প্রসেস খুব সিম্পল। আমাদের একটা সূত্র মানতে হবে। সূত্রটা হলো, আমরা যেভাবে নর্মালভাবে কিওয়ার্ড রিসার্চ করি এই কিওয়ার্ড রিসার্চগুলোই করব, করার পরে আমাদের একটা সূত্র মানবো, যে ধরেন আমরা কি করব, ওই কিওয়ার্ডের 2টা ইনফরমেশন আমাদের লাগবে। একটা হলো যে ওই কিওয়ার্ডের অল ইন টাইটেল রেজাল্ট কত আসে, ঠিক আছে? ওই কিওয়ার্ডের জন্য অল ইন টাইটেল রেজাল্ট কত আসে। অল ইন টাইটেলটা আপনারা এইভাবেও লিখতে পারেন। অল ইন টাইটেল লেখার পর আপনি একটা সেমিকোলন চিহ্ন দিবেন, যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা আপনি এখানে অ্যামাউন্টটা বসাবেন, ঠিক আছে? উপরে অল ইন টাইটেলের রেজাল্ট ধরেন আমার আসলো হলো 30, এবং নিচে দিবেন মান্থলি সার্চ ভলিউমের যে রেজাল্ট আসে, এটাকে আপনি নিচে দিবেন মান্থলি সার্চ ভলিউমের রেজাল্ট। ধরেন আমার এখানে মান্থলি সার্চ ভলিউম হলো 300 বা 350। এখন এই দুইটা ডিভাইডেড করে যদি আপনার
রেজাল্টটা 0.25-এর চেয়ে কম আসে, তাহলেই কিন্তু আপনি এটাকে কেজিআর হিসেবে কাউন্ট করবেন। যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে এটা নর্মালি কেজিআর হিসেবে ধরে না। একটা ট্রিক্স আছে, আপনি চেষ্টা করবেন যে কিওয়ার্ডের যেন লেন্থগুলা 3টা ওয়ার্ডের চেয়ে বেশি হয় এবং সার্চ ভলিউম যেন 250-র মতো, মানে 250-র চেয়ে কম না হয়, তাহলে একটা আদর্শ কেজিআর কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। যদি দেখেন যে কোনো কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 1000 ক্রস করে গেছে, এইগুলাকে কেজিআর কিওয়ার্ড হিসেবে কাউন্ট করেন না, বিকজ যে এই কিওয়ার্ডগুলার যদি সার্চ ভলিউম 1000 হয়ে যায় তাহলে এটা একটা নর্মাল কিওয়ার্ডের মধ্যে পড়ে যায়, এবং যেহেতু আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখি না, তাহলে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টির কোনো কি আসবে না। তো আমরা যদি এইগুলার থেকেও না বুঝি, লেটস ডু এ সাম প্র্যাকটিক্যাল থিংস। তো আমি কি করব, আমি জাস্ট আমার যদি এসইএমরাজ থাকে, আমি এসইএমরাজ দিয়ে এই কিওয়ার্ডগুলো বের করলাম। হৃদয় ভাই বলছে 3টা ওয়ার্ডের চেয়ে যেন বেশি হয়, আমি এইরকম কিওয়ার্ড বের করলাম। ওকে, প্লাম্বার্স ডোন্ট ওয়্যার টাইস আনসেন্সর্ড, অর প্লাম্বার ইন অ্যান্ডারসন এসসি। ওকে, চলেন আমি এই কিওয়ার্ডটাই দেখি। জাস্ট আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে অল ইন টাইটেলের সামনে গিয়ে এটাকে পেস্ট করে দিব, এন্টার প্রেস করব। তো এইটার আসছে 75টা রেজাল্ট, আমি 75টাকে কপি করব। কপি করার পরে হৃদয় ভাই বলছে ক্যালকুলেটরের মধ্যে সর্বপ্রথম উপরে গিয়ে 75 দিব, আর নিচে দিব হলো মান্থলি সার্চ ভলিউম, যেটা 250-র চেয়ে বেশি হবে। 590 অফকোর্স 250-র চেয়ে বেশি, এটা হলো 0.12। এই দুইটা ডিজিট দেখতে হবে, 0.12 হলে ওকে। তো 0.12 মানে হলো 0.25-এর চেয়ে কম, এটা একটা কেজিআর কিওয়ার্ড। আমার ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে। আমি কি করব, এইখানে আমার যে কিওয়ার্ডটা আমি বের করছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এইখানে এনে আমার কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। ক্লায়েন্টকে বলে দিলাম এটার মান্থলি সার্চ ভলিউম 520। আমি যখন অল ইন টাইটেল দিয়ে সার্চ করছি তখন এইটা আসছে 75, এবং এইটার রেশিও হলো 0.12, এবং অফকোর্স এটা হলো একটা কেজিআর কিওয়ার্ড। যখন আপনি ক্লায়েন্টের নর্মাল কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, একটা ট্যাবের মধ্যে আপনি তার নর্মাল কিওয়ার্ডের যে রেজাল্ট আছে এটা দিতে পারেন, এবং একটা ট্যাবকে আপনি উল্লেখ করে দিতে পারেন যে দিস আর দ্য কেজিআর কিওয়ার্ড উইচ ইজ গুড ফর ইউর ওয়েবসাইট র্যাঙ্কিং। দ্যাটস ইট। এর চেয়ে বাহিরের কিছু না, এর চেয়ে বাহিরের কোনো রুলসও নাই, এর চেয়ে বাহিরের অন্য কিছু নাই। আই হোপ যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন হোয়াট আর দ্য কেজিআর কিওয়ার্ড, কেন একটা বিজনেসের জন্য দরকার, কখন একটা ক্লায়েন্ট চায়, আসলেই কি এগুলা একদম হুবহু কাজ করে কিনা। বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। চলেন তাহলে একটা ভালো উইকেন্ড কাটান। আপনাদের সাথে আবার শনিবার দিন মেবি দেখা হবে। শনিবার না, শনিবার দিন মেবি দেখা হবে। তার আগে আপনারা লাইভ ক্লাসে জয়েন করেন, এবং শনিবার থেকে আমরা আরো সিরিয়াসভাবে ক্লাস করব। কিওয়ার্ড নিয়ে আমরা শনিবারে ক্লাসগুলো শেষ করে দেব, ঠিক আছে? কেডির তো প্রশ্নই আসে না, কেডির প্রশ্ন তো এখানে আসেই না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কেজিআর কিওয়ার্ড নিয়ে আগামীকালকে কোয়েশ্চেন করবেন। আই হ্যাভ টু লিভ নাও। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে, ঠিক আছে? ক্লাস রেকর্ড পেয়ে যাবেন। ওকে, সব কিছুই আপনাদের দিয়ে দিব। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সব কিছু পেয়ে যাবেন আপনারা, ক্লাস রেকর্ড, এবং আজকে কোয়েশ্চেনটা নিব না, আগামীকালকে কোয়েশ্চেন দিব।